সম্মানিত দর্শক সকলকেই অভিনন্দন। আজকে রোজ অভিনন্দন। আজকে একটু ভিন্ন গল্প করব। ভিন্ন গল্পটা হচ্ছে দুজন বন্ধু, একজনের মধ্যে হচ্ছে হিন্দু, আরেকজনের মধ্যে হচ্ছে মুসলমান। দুজনের মধ্যে কথায় তর্ক বাড়ছে। তর্ক লাগিয়ে বলতেছে, হিন্দুরা বলতেছে তোর ধর্ম ঠিক নেই, আবার এই বলতেছে তোর ধর্ম ঠিক নেই। তখন দুজনে এক ধরনের এক পর্যায়ে যায় বাজি ধরছে, আমি এই 15 ফুট উপর থেকে এই কাঁঠাল গাছ থেকে লাফ দিব, আমার ধর্ম ঠিক থাকলে আমাকে বাঁচাবো, আমার ধর্মের নাম নিয়ে আমি লাভ দিব। মুসলমান কথা, তোর ধর্ম নাম নিয়ে তুই কি লাভ দিতে পারবি? বাজি ধর, তোর ধর্ম নাম নিয়ে লাভ দিবি 15 ফুট উপর থেকে। যদি তোর ধর্ম ঠিক থাকে তো কিচ্ছু হবো না, আমার ধর্ম ঠিক থাকলে আমার কিচ্ছু হবো না। 10 ফুট ভালো মধ্যে লাভ দিবে। দেখ মার্শাল্লাহ উঠছে, এখানে আছে যে হিন্দু করে আছে তুই উঠ আগে, মুসলমান তুই আগে লাভ দে। মুসলমান কাছে না, তুই আগে লাভ দে। এক পর্যায়ে তর্ক বিতর্ক মুসলমান আগে উঠছে। ওইয়ে বাজি কিন্তু মাত্র 5,000 টাকার বাজি। তোর পাও কিচ্ছু যদি না হয় 5,000 টাকা দিন, যদি কার ধর্ম বড়। আল্লাহর মধ্যে মুসলমান উঠিয়ে 15 ফিট উড়িয়ে বিসমিল্লাহকে আল্লাহ আকবার দিতে ভালো দিছে, লাভ দেওয়ার আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ ওনার কিছু হয় নাই। আইসে বললো সরিয়ে যায় পরে উঠলো, এই উঠার পর চিন্তা করতেছে কেরিয়ার তো কিছু হইল না, এখন আমার ভাই কি এখন কোনটা মান কি হয়? এই লাভ দিল কি হয় জানেন? এই লাভ দিল আবার ভিন্নভাবে কথা বললে, আল্লাহ বড় না ভগবান বড়, যাই বড় তাই ধরো, এই কথা কয়ে দিছে। লাভ দেওয়া আল্লাহর মধ্যে ডাইন পাপ ভেঙেছে হিন্দুর। আল্লাহ মনে করলো যে আমি বড় না, আমি কে ভগবানই কে তো বুঝাই দিই, লাভ দেওয়া হয়তো ডাইন পাপ ভেঙেছে। আল্লাহ বড় না ভগবান বড়, যাই বড় তাই ধরো, ওরা একজনে ধরো নেই, ওরা একজন ধরো নেই। তদ্রুপ গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন কিনা? আমাদের শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, 1 যুগেরও বেশি সাধারণ সম্পাদক ছিলেন, এবং ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন উপজেলার অনেকদিন, জানেন কিনা? উনি বক্তব্য দিচ্ছেন বিএনপির প্রোগ্রামে, যে বিএনপির সাবেক এমপি বর্তমান এমপি প্রার্থী সাহেব জনাব মাহমুদুল্লাহ রুবেল ভাইয়ের সাথে বসে থাকি বক্তব্য দিচ্ছেন স্টেজে বসাই থেকে। উনার বক্তা এসে মোটামুটি ভালো শ্রীবর্দীতে কয়েকজন, সে একজন ওরকম বক্তা বর্তমান শ্রীবর্দীতে বিএনপি মধ্যে কেউ নেই, এক আবু রেহান আলবের ছাড়া। উনি বক্তব্য শেষ পর্যন্ত কইছেন যে মাহমুদুল্লাহ রুবেল ভাই আমাদের আওয়ামী লীগের শ্রীবর্দী আওয়ামী লীগের আশ্রয়দাতা। বাহ, সুন্দর কথা, একজনকে আশ্রয় দিলে তো ভালো, ভালো জিনিস। এই যে বক্তব্যটা দিলে ভাইরাল হইলেন, ভাইরাল হওয়ার জন্য বক্তব্য আলমগীর কাকা দিল নাকি নিজের জীবন বাঁচার জন্য বক্তব্য দিল? তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণ ঘরে থাকতে পারতেছে না, যারা কৃষিকাজ করে খা, ভ্যান চালাই খা, কিছু ব্যবসা করে খা, আওয়ামী লীগে ভোট দিত, বঙ্গবন্ধুকে পছন্দ করে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, আওয়ামী লীগে ভোট দিত, তারা আজ পলাতক দেড় ছাড়া। আলমগীর কাহা আর এতদিন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার পরে, সুবিধা ভোগ করার পরে এখনো শ্রীবর্দী বাজারও থাকে, বসে থাকে,
ওনার কথা তো সঠিক যে রুবেল ভাই আমাদের আশ্রয়দাতা। রুবেল ভাই না থাকলে আমার শিবু থাকতে পারতাম না। আপনার মতো আলম কাকার মতো লোক আলম কাকার মতো কয়জন শিবুটি আছে আমাদের হাতে গোনা? আপনার মতো মুনাফিক 2-3 জনও নেই, আমার মনে হয় না। আপনার বক্তব্য তো ঠিক আছে, সুন্দর কথা। মানুষের আদর্শকে তাড়াতাড়ি বিক্রি করতে পারে, এটা আগে জানা ছিল না। ছি ছি আলম কাকা, আপনার বক্তব্য এরকম মূল্য লাগছে, মানে বক্তব্য দিয়ে কইলেন আপনার বক্তব্য এরকম হয়েছে, জয় বঙ্গবন্ধু না তারেক রহমান, কে বড় যাই বড় তাই ধরো। আপনার বক্তব্য এরকম হয়েছে। রুবেল ভাই আশ্চর্যতা আমাদের, রুবেল ভাই আমাদের আশ্চর্যতা, বঙ্গবন্ধু বড় না তারেক রহমান বড়, যাই বড় তাই ধরো আমরা। আমরা এরকম আর এই ধরনের বক্তব্য দিলেন। যাই সবাই ভালো থাকেন। জাতীয়তাবাদী বাংলাদেশ আওয়ামী লীগ, আলম কাকা জয় হোক, আলম কাকা সফল হোক, আলম কাকা ভাইরাল হোক। ধন্যবাদ।